মঙ্গলবার রাতে ভারতের বান্দায় দেখা মিলল শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদনানির। তবে দুজনের একসঙ্গে ভিডিও নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। কারণ হুডিতে মাথা ঢেকে সঙ্গে ছাতা চাপিয়ে বের হয়ে আসছিলেন শাহরুখ খান, পাশেই পূজা দাদনানি। এ সময় ফটো সাংবাদিকদের ক্যামেরা দেখে মেজাজ হারালেন বলিউড বাদশা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বান্দায় শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদনানিকে ফটো সাংবাদিকরা ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন স্বভাবতই। কিন্তু এ সময় শাহরুখ খান একটি ফোন প্রায় হাত দিয়ে ঢেলে সরিয়ে দেন। এরপর সোজা উঠে যান গাড়িতে। শাহরুখ খানের এমন রূঢ় ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কিং খান মোবাইলে তার ছবি তুলতে থাকা এক ব্যক্তির উপর রীতিমতো বিরক্তি প্রকাশ করেন তিনি। এ সময় একটা কালো রঙের হুডি পরেছিলেন শাহরুখ। ক্যাজুয়াল লুকে দেখা গেল ম্যানেজার পূজাকেও। তার গায়ে ছিল নীল রঙের টি শার্ট। গত কয়েক বছরে কোনো মিডিয়ায় ইন্টারভিউ দেননি শাহরুখ, সিনেমার প্রমোশন ছাড়া। তবে সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন নিউজ 18-এর, যেখানে 2018 সালে তার উপর দাগিয়ে দেওয়া ফ্লপ তকমা থেকে ছেলে আরিয়ানের জেলে যাওয়া সব নিয়েই কথা বলেছিলেন তিনি। শাহরুখ বলেন, ব্যক্তিগত জীবনেও কিছু অবাঞ্ছিত এবং খারাপ জিনিস ঘটেছিল। সেখান থেকে আমি বড় শিক্ষা নিয়েছি। আমি তখন বুঝেছি একদম চুপ থাকো, চুপচাপ কঠোর পরিশ্রম করে যাও সম্মানের সঙ্গে। তুমি যখন ভাববে জীবনে সব ঠিক হয়ে আছে, তখনই জীবনের কোথা থেকে এসে তোমার আঘাত করে দেবে বুঝতেও পারবে না। কিন্তু এই সময়টা তোমাকে আশাবাদী থাকতে হবে এবং সৎ থাকতে হবে। কিং খানকে শেষ দেখা গেছে ডাঙ্কি সিনেমা, যা পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এছাড়াও ছিলেন তাপসী পান্নু, বমন ইরানি, ভিকি কৌশল, অনিল গুবারা। তবে সেই সিনেমা নিয়ে যে পরিমাণ প্রত্যাশা ছিল তা অন্তত হয়নি বক্স অফিসে। ডাঙ্কি ব্যবসা করেছে বিশ্বব্যাপী 458.59 কোটি। তবে 2023-এর আরও দুটি সিনেমা পাঠান এবং জওয়ান ছিল ব্লকবাস্টার হিট।